আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, নিম্নচাপ এবং ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলায় সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে। নদী বন্দরগুলোর উপর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তো আজ রবিবার 3 আগস্ট কেমন থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ মিজোরামপুরের সকল জেলার আবহাওয়া, দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা পরবর্তী 10 দিনের মধ্যে তা সরাসরি লাইভ দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণী অঞ্চলে আকাশ প্রায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান রাজশাহী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, তারপর এখানে দেখুন ব্রাহ্মপুর, তারপরে এখানে ধুমকাল এবং এর পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় দেখুন এখানে বেলডাঙ্গা, তারপর এখানে আজিমগঞ্জ এলাকা, তারপর এখানে রামপুরহাট, শিউরি সহ ধুমকা সকল এলাকায় একেবারে ভয়াবহ আকাশ মেঘলার সঙ্গে একেবারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে। আর রাজশাহী বিভাগের এখানে অনেক এলাকায় পুতিয়া, রাজশাহী, তারপর এখানে মোহনপুর, এখানে নবগঞ্জ, গোমস্তাপুর সহ এদিকে আদমদিঘি, তারপর সিংড়া, নন্দিনীগ্রাম সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্নের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজ সকাল সকাল। এবার রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। ঘোড়ারঘাট, দিনাজপুর, এখানে রংপুর, তারপর এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ কুচবিহার উত্তরাঞ্চলের উপর আকাশ মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আর ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। মাদাম, এদিকে ময়মনসিংহ, তারপর বাগমারা এবং এদিকে দেখুন সরিষাবাড়ি, এখানে নেত্রকোনা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। তারপর এখানে সিলেট, মৌলভীবাজার, হবিবগঞ্জ, তারপর এখানে বানিয়াচং, এদিকে বিশনবাপুর সহ বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে এবং রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা, বাকি এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, তারপর নাগারপুর আকাশ আংশিক মেঘলা অবস্থায় থাকছে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে এবং খুলনা বিভাগের উপরও সামান্য মেঘের আনাগোনা রয়েছে। বরিশাল বিভাগের দক্ষিণে আকাশ কিছুটা মেঘলা, উত্তরে প্রায় আকাশ পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আপাতত বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে, উত্তাল পরিবেশ নেই তেমন আকার, তবে কিছুটা দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আর পশ্চিমবঙ্গের আকাশ দেখুন এখানে একেবারে হালদিয়া, তারপর কোলাঘাট, তারপর এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, গোচাবা, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর এই সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে উত্তর দিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাতুয়া অঞ্চল, শিউরি এই সকল জেলার উপর আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আমরা এই মুহূর্তে চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। তো আজ দেখুন রবিবার 3 আগস্ট নাগাদ আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে এখানে বিশেষ করে শাইলকুপা অঞ্চল থেকে শুরু করে পাবনার দিকে পাংশা, বালিয়াকান্দি এই এলাকায়, তারপর এখানে দেখুন আলমডাঙ্গা, তারপর বেরামরা, এদিকে লালপুর, তারপর এখানে দেখুন বাঙ্গুরা, বেড়া এবং এদিকে তারা, সিরাজগঞ্জ, কালীহাটি সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জলকাত্র, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, তারপর এদিকে জামালপুর, নালিতাবাড়ি, আর এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, তারপর এদিকে বাহাদুরবাদ, তারপর এখানে নালিতাবাড়ি, ফুলপুর সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পীরগঞ্জ, বিরামপুর, তারপর এখানে পঞ্চবিবি, তারপর এদিকে দেখুন গাইবান্ধার, এদিকে শিলিমারি এখানে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে জামালপুর এখানে প্রায় দেখুন 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখানে নালিতাবাড়ি ঘন্টায় প্রায় 20 মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান এবং এর এখানে বেশ কিছু এলাকায় প্রায় 20 মিলিমিটারের উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
অন্যদিকে সিলেট বিভাগের দিকে যদি আমরা একটু যাই, এখানে সিলেট বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার আজ 3 আগস্ট। এদিকে জগন্নাথপুর প্রায়, এদিকে দেখুন চাতকবাজার 10 মিলিমিটার পর্যন্ত, সিলেট এবং চরকায় এই সকল জেলায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত, জৈন্তিয়াপুর জাকিগঞ্জ এই সকল জেলায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন পাটনেটোলা, তারপর বালুরঘাট, পঞ্চবিবি এবং এখানে বিরামপুর এই সকল জেলায় প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি সোমবার আগামী 4 আগস্ট নাগাদও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মধ্যে সিরাজগঞ্জ, তারপর সিংড়া, বগুড়া, তারপর এখানে সরিষাবাড়ি, জলকাত্র, জামালপুর এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে প্রায় এই যে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এদিকে সিলেট বিভাগ সহ এখানে দেখুন জৈন্তিয়াপুর, চরকায়, সিলেট, চাতকবাজার, চিরাপুঞ্জি, কাদ্যম এই সকল জেলায়ও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একেবারে উত্তরাঞ্চলে রংপুর, সাইদপুর, তারপর জলঢাকা, লালমনিরহাট, দিনহাটা সহ শীতলকুচি, কোচবিহার, ডুবুরি সহ এই সকল জেলার উপরও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকবে। গত কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল, তবে আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। উত্তরাঞ্চলে কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এবং সোমবার 4 তারিখ নাগাদ রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলে মালদা থেকে শুরু করে এদিকে গোমস্তাপুর, নবাবগঞ্জ, পৌরসা অঞ্চল, পাটনেটোলা, তারপর বালুরঘাট, তারপর এদিকে দেখুন এদিকে এই যে বিরামপুর এলাকায়, দিনাজপুর, সাইদপুর এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কিছু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা আমরা একটু দেখি। এখানে অধিকাংশ এলাকায় প্রায় 160-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট, বিশনবাপুর, তারপর পরের 5 দিনে প্রায় 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জৈন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ, সিলেট, চাতকবাজার, প্রায় জগন্নাথপুর, পেনারবাগ, এদিকে বিশনবাপুর, তারপর নেত্রকোনা, বাকমারা, আর এদিকে ফুলপুর, ময়মনসিংহ, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, দালু, তারপর এখানে দেখুন এখানে বাহাদুরবাদ সহ এবং উত্তরবঙ্গের দিকে রংপুর থেকে শুরু করে লালমনিরহাট এই সকল জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পরবর্তী 5 দিনের মধ্যে প্রায় 210 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রায় 230 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী মূলত 5 দিনের মধ্যে। আর রাজধানী ঢাকা বিভাগ সহ অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা সহ পরের 5 দিনে প্রায় 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মুন্সিগঞ্জ, তারপর এদিকে হোমনা, এদিকে ঢাকা, তারপর দোহার, ধামরাই, শিবালয়, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, পাংশা সকল জেলায় প্রায় 100 মিলিমিটার উপরে প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বেড়া, বাঙ্গুড়া, তারপর এখানে লালপুর, পুটিয়া, তারপর রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ এখানেও প্রায় দেখুন 130 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া পাটনেটোলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ সহ সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি সকল জেলায় একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর দক্ষিণাঞ্চলে এখানে খুলনা বিভাগের যশোর সহ লোহাগাড়ার এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। আর দক্ষিণে শিবনগর, সুন্দরবন, মংলা, পায়রা এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত আকারে কম বৃষ্টিপাত থাকবে। সেটা মঠবাড়িয়া, কলাপাড়, লালমোহন, বরিশাল এখানে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আর চট্টগ্রাম, এদিকে খাগড়াছড়ি, আর এদিকে বিশেষ করে রাঙ্গামাটির দিকে লংগদু এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে কুতুবদিয়া, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ সহ দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে। সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বঙ্গোপসাগরে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।